আসসালামু আলাইকুম। এই যে আজকে আমরা যে প্রশ্নটা আপনার কাছে রাখছি সেটা হলো হেফাজতে ইসলামী যে দল সেটার মূল লক্ষ্য কি আর আদর্শিক উদ্দেশ্যটা কি, যদি একটু বিস্তারিত বলতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আজ বার্তার কলা কৌশলী এবং দর্শক বিন্দুকে। হেফাজতে ইসলামের উদ্দেশ্য কি, এটা আসলে তার উৎপত্তির সময়টা চিন্তা করলে বোঝা যায়। 2013 সালে যখন হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতার উপরে, সার্বভৌমত্বের উপরে, মুসলিম জাতিসত্তার উপরে, মুসলমান নিয়ে বাদ বেঁচে থাকতে পারবো কিনা এই প্রশ্নের উপরে যখন আঘাত আসলো, হঠাৎ করে দেখলাম গুটি কয়েক যুদ্ধাপরাধী নাম দিয়ে কিছু মানুষকে বিচারের ছুতা করে ফাঁসি দেওয়ার পায়তারা চালালো। তখন সারা দেশ স্তব্ধ একটা অবস্থায় চলে গেছে। তার উপরে দিয়ে যেটা হলো, তখন কিছু নাস্তিক মোরতাদরা শাহবাগে জড়ো হয়ে এমন সব বাজে সব অঙ্গভঙ্গি এবং স্লোগান দিতে শুরু করলো যে তারা আসলে ওই গুটি কয়েক মানুষকে ফাঁসি দিতে চায় না অপরাধীর নাম দিয়ে, বরঞ্চ এদেশ থেকে মুসলিম জাতিসত্তাকেই তারা কি সহ্য করতে পারে না, বিদায় করে দিতে চায়। ইসলামী পরিচয় নিয়ে চলাফেরা এতটা বেশি কঠিন তখন হয়ে গেছিল। ব্যক্তিগতভাবে আমার বাসা তখন মিরপুর ছিল। মিরপুর থেকে 10 নম্বর হয়ে 14 নম্বর হয়ে ক্যান্টনমেন্ট হয়ে এখানে আসতে তখনকার সময় সময় লাগতো প্রায় 2-2.5 ঘন্টা। এই 2-2.5 ঘন্টার পথ পাড়ি দিতে আমার সেই সময় আরো 2-2.5 ঘন্টা বেশি লাগতো। অর্থাৎ সকাল 8টায় রওনা দিলে আমাকে জোহর নামাজ পড়তে হতো। এমনটাও অনেক দিনই হয়েছে, কারণ রাস্তায় রাস্তায় এমন ভাবে চেক বসাইছিল তখনকার যে রাজশক্তি ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা চেক করতো টুপিদারি আছে কিনা, তাদেরকে একটু বেশি গাড়ির কাগজপত্র টেস্ট করা হয়, ঠিক আছে চেক করে। কিন্তু কেন টুপিদারিওয়ালা মানুষ, এই জন্য তাকে জবাবদিহিতা করতে হয়েছে সেই সময়। আমাকে জবাবদিহিতা করতে হয়েছে একাধিকবার একাধিক জায়গায়। এমন একটি সময়ে তখন সারা দেশের মানুষই আমাদের ঢাকাবাসীর মতো, আর এক জায়গায় তো না, মঞ্চ তো বিভিন্ন জায়গায়, মঞ্চ তখন কি মঞ্চস্থ হয়েছে, মঞ্চস্থ হয়েছে তখন। সেই অবস্থার পরিবর্তনের জন্যই তখনকার সময়ের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি যে ডাক দিয়েছিলেন সেই ডাকে মানুষ আত্মায় পানি পাইছে। দল মত নির্বিশেষে সকল মানুষ এই ডাকে সাড়া দিয়েছে। উনি 5ই ফেব্রুয়ারি 2013 খোলা চিঠি দিলেন। ওই খোলা চিঠি দিয়ে সবাইকে আহ্বান জানালেন যে নাস্তিকবাদী শাহবাগী এই সমস্ত মানুষগুলো তারা আসলে ঘোড়া জলে মাছ শিকার করতে চায়। তারা এখানে কোনো বিশেষ কিছু মানুষের বিচার চাচ্ছে না, বরঞ্চ তারা ইসলামকে বিদায় করতে চায়, মুসলমানকে আরো এই দেশে কোণঠাসা করে ফেলতে চায়, আমাদের চলাফেরাকে আরো বেশি কোণঠাসা করতে চায়। এই অবস্থার ডাক যখন দিলেন উনি, তখন দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ এতে সাড়া দিল। যেই দল তখন উৎপত্তি হলো, তখন যেটা আসলো, এটার নাম কেউ আসছে যদিও এর থেকে আরো 2-2.5 বছর আগেই তার জন্ম চিটাগাঙ্গে, কিন্তু তখন এই ব্যানারকে মানুষ চিনল, জাতি চিনল, সারা বিশ্বেও চিনল যে হেফাজত ইসলাম আসলে নাস্তিক মোরতাদদের এক জমের নাম। নাস্তিক মোরতাদদেরকে এখান থেকে বিদায় করতে চায়, আর কিছুই না। তাদের ক্ষতি থেকে বাঁচাতে চায় মানুষকে। এই জন্য আমাদের হেফাজতের ইসলাম যেভাবে দেশ মানুষকে বাঁচাতে চায়, দেশকে বাঁচাতে চায়, ঠিক এমনি ভাবে সহি আকিদাকেও বাঁচাতে চায়, এদেশের মানুষের দিন ধর্ম নিয়ে বেঁচে থাকার অধিকারকে বাঁচাতে চায়। এর নাম হলো হেফাজত ইসলাম। নির্বাচন প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা নির্বাচন করবেন কিনা এবার। এবার বা কোনোবারই হেফাজতে ইসলাম সরাসরি নির্বাচন কখনই করবে না, অংশগ্রহণ করবে না। এই অর্থে যে নিজেরা প্রার্থী দিবে না, প্রার্থীর জন্য কাজ করবে না, ভোট চাবে না, নিজেরা প্রার্থী হবে না। এই অর্থে হেফাজতে ইসলাম হেফাজতের ব্যানারে
হেফাজত ইসলামের ব্যানারে এই কাজগুলো কখনোই হবে না। এটা নন পলিটিক্যাল একটি ব্যানার থাকবে, প্রেশার গ্রুপ হিসেবেই থাকবে। এটাই হেফাজত ইসলামের মৌলিকভাবে উদ্দেশ্য আমাদের। বাকি হেফাজত ইসলাম যারা করেন তারা ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, শিক্ষাবিদ হতে পারেন, ছাত্র হতে পারেন, যে কোনো মানুষই হেফাজত ইসলামের মেম্বার হতে পারেন যদি সে নামাজি হয়, নামাজকে ভালোবাসে, দিনদার হয়, দিনদারিকে ভালোবাসে। এমন মানুষ হেফাজতের কি, এখানে শুধু ইমাম খতিব আর মুয়াজ্জিন সাহেব হেফাজতের না, মুক্তাদিরাও হেফাজতের অংশ এবং সদস্য। বিধায় তারা তো ব্যক্তিগত যে দলের পরিচয় আছে সেই দলের পরিচয় নির্বাচন করবে, ভোট দিবে, ভোট নিবে, ভোট চাবে, এগুলো সবই হবে। বাকি হেফাজতের ব্যানার নিয়ে হেফাজত ইসলাম কখনোই এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা হয়নি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। বাকি রইল তারা উদাসীন থাকবে না দেশের স্বাধীনতার প্রশ্নে এবং দিনের স্বাধীনতা ও দিনের তাহাফুজের প্রশ্নে সবসময় সচেতন থাকবে। মানুষকে অবশ্যই ভালো জিনিসের দিকে ডাকবে। বিধায় আমি যেখানে ভোটার সেখানে যদি কোনো প্রার্থী ভালো মনে হয় আমার কাছে, আমি তাকে কি করব, সেটা হেফাজতের ব্যানারে করবো না, আমার নিজের দল, রাজনৈতিক দল আছে সে তার ব্যানারে করব। এই অর্থে আমরা কি ভোটার, ভোট দেব ভালো মানুষের প্রতি, মানুষকে ভোট দেওয়ার জন্য দাবি জানাবো, আকর্ষণ করব মানুষের দিকে, সাপোর্ট করব কাউকে কাউকে, সেটা তো করবোই, কিন্তু সেটা কি না হেফাজতের ব্যানারে হবে না।